ভিডিও শুরুতে আলোচনা করব সর্বপ্রথম জন সিনাকে নিয়ে। তো আপনারা এবার যেমন দেখলেন যে এবার এলিমিনেশন চ্যাম্পিয়নের বিরুদ্ধে জন সিনা তিনি হিল টার্ন করেছেন। হিল টার্ন করে ভয়ঙ্কর আক্রমণ করেছে কোরোসকে, এমনকি যুক্ত হয়েছেন রকের সাথে। জন সিনার এই হিল টার্নটি দেখে সমস্ত রেসলিং ভক্তরা শক হয়ে গিয়েছে, এমনকি জন সিনার যে ছোট ছোট ফ্যান রয়েছে তারও অনেকটা শক হয়ে গিয়েছে। এবার এলিমিনেশন চ্যাম্পিয়নের বিরুদ্ধে যে ডাব্লিউডাব্লিউ জন সিনাকে হিল টার্ন করিয়েছেন, এই বিষয়টা ডাব্লিউডাব্লিউ আরও আগে থেকে প্ল্যান করে রেখেছিল। যখন জন সিনা তিনি ডাব্লিউডাব্লিউতে এসে অ্যানাউন্সমেন্ট করেছিল যে 2025-এ তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার নিয়ে নেবেন এবং 2025-এই হতে যাচ্ছে তার ডাব্লিউডাব্লিউতে লাস্ট টাইম, এবং সেই সময় থেকে ডাব্লিউডাব্লিউ প্ল্যান করে নিয়েছিল যে জন সিনাকে হিল টার্ন করিয়ে যুক্ত করাবেন রকের সাথে। এবং তারপরে ডাব্লিউডাব্লিউ এবার ব্যাড ব্লাড পেয়ারের বিরুদ্ধে রকের মাধ্যমে ইঙ্গিত দিয়ে দিয়েছিল। এমনকি এবার 2025-এ যে রয়্যাল রাম্বল পেয়ার বিউটি হয়েছিল সে জায়গায় এরই জন্য জন সিনাকে রয়্যাল রাম্বল উইনার করায়নি, যার কারণে সমস্ত দর্শকরা আরও জন সিনার প্রতি অ্যাট্রাকটিভ হোক এবং জন সিনাকে 2025-এ যে এলিমিনেশন চ্যাম্পিয়ন বিউটি হতে যাচ্ছে সে জায়গায় উইনার হতে দেখতে চাইছিল। এবং সিচুয়েশন এমন সৃষ্টি করেছিল যে সমস্ত রেসলিং ভক্তরা জন সিনাকে আরও ভালোবাসতে শুরু করে, কারণ জন সিনা তিনি অ্যানাউন্সমেন্ট করেছিল 2025-এ হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউ তার লাস্ট টাইম, যার কারণে এবার 17-এর মতন চ্যাম্পিয়ন দেখতে চাইছিল। আর এরই কারণে ডাব্লিউডাব্লিউ এমন সিচুয়েশন সৃষ্টি করে এবার এলিমিনেশন চ্যাম্পিয়নের বিরুদ্ধে জন সিনাকে ঠিকই উইনার করিয়ে এবং সে জায়গায় তাকে হিল টার্ন করিয়েছেন। আর এই বিষয়টা দেখে সমস্ত দর্শকরা চমকে গিয়েছেন, আর বিশেষ করে আরও চমকে গিয়েছেন যে রকের কাছে তার আত্মাটি বিক্রি করে দিয়েছেন, অর্থাৎ তিনি রকের সাথে যুক্ত হয়ে ভয়ঙ্কর আক্রমণ করেছেন কোরোসকে। এই বিষয়টা দেখে আরও সমস্ত দর্শকরা চমকে গিয়েছে। এবার জন সিনা তিনি কোরোসকে ফেস করবেন রেসলম্যানিয়া নাইট 2-এ ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, এবং সে জায়গায় অবশ্যই কোরোসকে কেউ না কেউ হেল্প করবে। তো সেই বিষয়ে জানাচ্ছি তার আগে আপনাদের আরও একটি বিষয় জানাই, সেটি হচ্ছে যে এই যে আপনারা যেমন দেখছেন যে জন সিনাকে হিল টার্ন করেছেন, যুক্ত করেছেন জন সিনা রকের সাথে। জন সিনা রক তারা কোরোসের স্টোরিলাইনে রয়েছে, এত কিছু কিন্তু ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে মূলত কোরোসকে একটি বড় রেসলার বানানোর জন্য। আপনারা 2023-এ যেমন দেখেছিলেন যে কোরোসের স্টোরিলাইন দেখা গিয়েছিল ব্রক লেসনারের সাথে, এবং সে জায়গায় কোরোস ব্রক লেসনারকে হারিয়েছিল। পরবর্তীতে ব্রক লেসনার কোরোসকে রেসপেক্ট দিয়েছিল। 2024-এ দেখা গিয়েছিল যে রোমান রেন্সের সাথে একটা স্টোরিলাইন, এবং সেই স্টোরিলাইনের মধ্যে রককেও দেখা গিয়েছিল আন্ডারটেকারকে, জন সিনাকে, অনেক বড় বড় রেসলারকে দেখা গিয়েছিল। ঠিক একই জিনিস দেখা যাচ্ছে এবার 2025-এ এসে ডাব্লিউডাব্লিউ কোরোসকে বড় রেসলার বানানোর জন্য জন সিনাকে হিল টার্ন করিয়েছেন, যুক্ত করেছেন জন সিনাকে রকের সাথে। আর এরই জন্য ডাব্লিউডাব্লিউ এইবার উঠে পড়ে লেগেছে কোরোসকে বড় রেসলার বানানোর জন্য, যেমনটা একসময় 10 বছর আগে রোমান রেন্সকে বানানোর চেষ্টা করেছিল, কিন্তু রোমান রেন্স সফল হয়েছে, কিন্তু কোরোস সফল হবেনি সেটি দেখার বিষয়। এখন আরও একটি বিষয় নিয়ে আলোচনা করা যাক, সেটি হচ্ছে যে এবার রেসলম্যানিয়াতে কি কোরোসকে কেউ হেল্প করতে পারে, কারণ তার এগেনস্টে যেহেতু দুইটি বড় সুপারস্টার রয়েছে, অর্থাৎ দুইটি বড় রেসলার রয়েছে, সেটি হচ্ছে জন সিনা এবং রক, এবং তারা যেহেতু কোরোস এগেনস্টে রয়েছে, তাহলে কি কোরোসকে কেউ হেল্প করতে পারে? আপনারা গত বছর যেমনটা দেখেছিলেন যে কোরোসের এগেনস্টে বড় দুটি হিল রেসলার ছিল রোমান রেন্স এবং রক, সে সময় কিন্তু স্যাটলেন্স তিনি কোরোসকে হেল্প করেছিল, কিন্তু এবার স্যাটলেন্স তিনি কোরোসকে হেল্প করবে না, বরং এবার স্যাটলেন্স তিনি কোরোসের এগেনস্টে চলে গিয়েছেন। এবং রেসলম্যানিয়া নাইট 2-এ কিন্তু জন সিনা তিনি এসে কোরোসকে হেল্প করেছিল, কিন্তু এবার কোরোসের এগেনস্টে জন সিনা চলে গিয়েছে। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দেয় যে এবার হয়তো কোরোসকে হেল্প করতে পারে ওটিসি রোমান রেন্স, কারণ গত বছর জন সিনা কিন্তু ফেস ছিল এবং তিনি এসে কোরোসকে হেল্প করেছিল, এবং রোমান রেন্স হিল ছিল, কোরোসের এগেনস্টে ছিল, কিন্তু এবার তা উল্টোটা হয়ে গিয়েছে। এবার হচ্ছে জন সিনা তিনি হিল টার্ন করেছে, কোরোসের এগেনস্টে চলে গিয়েছে, এমনকি এবার রোমান রেন্স তিনি ফেস হয়ে গিয়েছেন, এমনকি রোমান রেন্স তিনি কোরোসকে হেল্পও করেছিল এবং কোরোসের সাথে ট্যাগ টিম হয়েও কাজ করেছিল, যার কারণে এবার হয়তো কোরোসকে হেল্প করতে পারে ওটিসি রোমান রেন্স, এবং ডাব্লিউডাব্লিউ হয়তো এমন এক স্টোরিলাইন তৈরি করতে পারে যে, এবং কিছু রিপোর্ট থেকে এও জানা যাচ্ছে যে এবার রেসলম্যানিয়া নাইট 1-এ হয়তো রোমান রেন্সকে একটি মেইন ইভেন্ট ম্যাচ খেলতে দেখা যেতে পারে, একটি ট্যাগ টিম ম্যাচে, যেমনটা গত বছর দেখা গিয়েছিল যে রোমান রেন্স
রক ভার্সেস সেথ রোলিন্স কোরোসের মধ্যে ঠিক তেমনটাই দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়া 41-এর নাইট ওয়ানের মেইন ইভেন্টে জন সিনা রক ভার্সেস কোরোস রোমান রেন্সের মধ্যে। এবং এও জানা যাচ্ছে যে এবার স্টিভ অস্টিনকেও দেখা যেতে পারে এই স্টোরিলাইনটির মধ্যে। গত বছর স্টিভ অস্টিনের আসার অনেকটাই সম্ভাবনা ছিল যে কোনো একটি কারণে সে জায়গায় স্টিভ অস্টিনকে দেখা যায়নি, কিন্তু এবার অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এমনকি ডাব্লিউডাব্লিউই এবার রেসলম্যানিয়া 41টিকে আরও গ্রেটেস্ট রেসলম্যানিয়া বানাতে চাইছে, যার কারণে এবার এই স্টিভ অস্টিনকে যেভাবে হোক নিয়ে আসবে এবং স্টিভ অস্টিন এসে তিনি রককে একটি স্টানার লাগাবে, যেহেতু বর্তমানে একটি অথরিটি ইস্যুলাইন চলছে আর অপরদিকে কিছু বছর আগে অথরিটির এগেনস্টে ছিল স্টিভ অস্টিন, যার কারণে ডাব্লিউডাব্লিউই এই ইস্যুলাইনটিকে আরও ইন্টারেস্টিং বানানোর জন্য এই ম্যাচটির মধ্যে হয়তো স্টিভ অস্টিনকে নিয়ে আসতে পারে এবং স্টিভ অস্টিন এসে তিনি রকের এগেনস্টে যেতে পারে এবং রককে আক্রমণ করতে পারে, সেভ করতে পারেন কোরোসকে। এখন দেখার বিষয় রেসলম্যানিয়া 41-এ কি জন সিনা চ্যাম্পিয়ন হতে পারেন নাকি কোরোস তিনি জন সিনাকে হারিয়ে দিতে পারে। এবং রেসলম্যানিয়া 40-এ যেভাবে বড় বড় লেজেন্ডরা এসে কোরোসকে হেল্প করেছিল ঠিক একইভাবে দেখা যেতে পারে যে এবার রেসলম্যানিয়া 41-এ স্টিভ অস্টিন এবং রোমান রেন্স তারা কোরোসকে হেল্প করতে এবং রোমান রেন্সকে নিয়ে আরও একটি ম্যাচ নিয়ে আলোচনা করব যা হতেও পারে, কারণ এবার প্রথমত ম্যাচ বললাম যে জন সিনা রক ভার্সেস কোরোস এবং রোমান রেন্স, এই ম্যাচটি হতে পারে রেসলম্যানিয়া 41-এ মেইন ইভেন্টে। এবং দ্বিতীয় আরও একটি ম্যাচ হতে পারে যদি সেই ম্যাচটি না হয়, সেটি হচ্ছে যে সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্স ভার্সেস সেথ রোলিন্সের মধ্যে এই ট্রিপল থ্রেট ম্যাচ রেসলম্যানিয়া 41 নাইট ওয়ানে। আপনার কালকে মানি নাইট ওয়ানে যেমনটা দেখেছিলেন যে সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা গিয়েছে, এমনকি এদের একটি ম্যাচ কনফার্ম হয়েছে সামনে মানি নাইট ওয়ানে একটি স্টিল কেস ম্যাচ, এবং সেই ম্যাচটির মধ্যে জানা যাচ্ছে যে রোমান রেন্স তিনি রিটার্ন করলেও করতে পারে এবং সেই ম্যাচটির মধ্যে যে রোমান রেন্স রিটার্ন করে তিনি এসে দুজনকে আক্রমণ করতে পারে এবং এদের ম্যাচটি কনফার্ম হতে পারে একটি ট্রিপল থ্রেট ম্যাচ রেসলম্যানিয়া 41-এর জন্য। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিয়েছি এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা একেবারে কম রয়েছে, তার কারণ হচ্ছে যে গত মানি নাইট ওয়ানে কিন্তু সিএম পাঙ্ক তিনি বেকি লিঞ্চকে নিয়ে কল আউট করেছেন এবং বেকি লিঞ্চও তিনি সেই বিষয়টি টুইট করেছেন, যার কারণ অনেক আগে থেকে কিন্তু এই রিপোর্টটি আসলো যে সিএম পাঙ্ক ইজিলি ভার্সেস সেথ রোলিন্স বেকি লিঞ্চের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। তো এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটা এবার রেসলম্যানিয়া 41-এ। আর এই ম্যাচটি যদি না হয় তাহলে আপনারা 100% কনফার্ম করে নিতে পারেন যে এবার সেই রেসলম্যানিয়া 40-এর মতনই নাইট ওয়ানে রোমান রেন্সকে একটি ট্যাগ টিম ম্যাচ রেসল করতে দেখা যাবে এবং রোমান রেন্সকে দেখা যাবে কোরোসকে হেল্প করতে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোটো রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।